ईश्वर আপনাকে आने वाला टाइम में এমন আশীর্বাদ করবে যে আশীর্বাদ দ্বারা লোকরা আপনাকে হিংসা করবে আপনার আশীর্বাদকে দেখে। আমি বলছি না, বাইবেল বলছে আব্রাহামকে ঈশ্বর এত আশীর্বাদ করেছিল, দুসরা রাজারা তাকে হিংসা করতো, যে দেশে যে জায়গায় গিয়েছিল সারা আর আব্রাহাম, তো সেই জায়গার লোকরা তাকে হিংসা করতো। এই জন্য দেখবেন যখন আব্রাহাম ইসাকের টাইমে দেখবেন বাইবেল যদি পড়েন, তো তারা যখন কুয়ো খুঁড়ছিল জল বার করার জন্য, তো সেই কুয়ো যখন খুঁড়ছিল জল পাচ্ছিল, তো दूसरा রাজার দাসরা তারা কর্মচারীরা হামেশা ইসাকে কর্মচারী আব্রাহামের কর্মচারীর সঙ্গে লড়াই করতো। তারা বলছে আমরা খুঁড়েছি প্রথম, আমরা প্রথম জল বার করেছি। তো এরকম ভাবে যখন করতে থাকে যে দেখে পরে তারাও বুঝতে পারে, তারাও শর্মিন্দি হয়, তারাও লজ্জিত হয় যে না, আব্রাহামের সাথে ইসাকের সাথে রিয়েলি ঈশ্বরের হাত আছে। হালেলুয়া। রিয়েলি ঈশ্বরের বড় দয়া অনুগ্রহ ফেভার আছে, রিয়েলি ঈশ্বরের ধার্মিক ব্যক্তি আছে এরা। হালেলুয়া। তো আপনাকে দেখে दूसरा লোকরা যেন বুঝতে পারে, জানতে পারে যে রিয়েলি আপনি ঈশ্বরের বাক্যকে ফলো করেন। এমন ব্যক্তি নয় যে হার্ড টাইমে দুনিয়াতে ঘুরে বেড়ায়, এমন ব্যক্তি নয় হার্ড টাইমে কোন জায়গায় যাচ্ছে, কোন জায়গায় যাওয়া মানা আছে, কোনটা বাক্য আমাকে ফলো করতে হবে। লোকদের আত্মিক বুদ্ধি রাখুক। দুনিয়াতে ঘুরে আপনি ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ওয়ার্ডকে আপনি ফলো করবেন, সেটা জীবনে রেজাল্ট আসবে না। কারণ আপনাকে একটা পথ বেছে নিতে হবে। সেটা কি পথ? ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ওয়ার্ড, পবিত্রতা, সচ্চাই, সে বাক্য ওয়ার্ডের পথ আপনাকে বেছে নেওয়ার দরকার আছে। যদি আপনি দুনিয়াতেও দুনিয়ায় হার বিষয়ে হার জায়গায় আপনি যাচ্ছেন, তো সেটা আপনি নামই প্রভুকে জানেন, বাক্যের মধ্যে আপনি প্রবেশ করেননি, ঈশ্বরের গভীরতার মধ্যে আপনি প্রবেশ করেননি। তো এমন যদি কোনো ব্যক্তি থাকে হার টাইমে হার জায়গায় যেখানে খুশি যাচ্ছে, যেখানে খুশি মর্জি খাচ্ছে, কোনো বাক্য ওয়ার্ড ফলো নেই, ভয় নেই ঈশ্বরের প্রতি, কোন পবিত্রতা সচ্চাই নেই জীবনে, তো জীবনে যখন অসম্মান আসবে, যখন আপনারও টাইম আসবে, সেটা শুধু 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 আপনার জীবনে বেজ্জতি ছাড়া, লজ্জা অপমান ছাড়া আর কোনো কিছু আপনি পাবেন না। এটা লোকদের সাফ সাফ বলে দিচ্ছি।